আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব উজুরি। এটা অ্যারাবিয়ানদের খাবার। তো আমরাও উজুরি খাই, তো আমরা যেভাবে খাই এখানে সেভাবে খাওয়া হয় না। তো অ্যারাবিয়ানরা যেভাবে খায় ওইভাবেই আজকে রেসিপিটা তৈরি করব ওদের জন্য। তো এই জন্য কতগুলো উজুরি নিয়ে নিয়েছি। এগুলা গরম পানি দিয়ে পরিষ্কারভাবে এখন আমরা ধুয়ে নেব। তো উজুরি আরবিতে বলা হয় কেরসা, আর কেরসা মুস্কান, যেগুলা লত থাকে, নারী থাকে, ওগুলোকে বলে মুস্কান, কেরসা মুস্কান। তো আমরা এখানে কেরসা রয়েছি, এগুলো উজুরি ভুরি। তো এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখন 3-4 বার গরম পানি দিয়ে ধুবো, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুবো। উজুরির ভিতরে তো প্রচুর একটা ঘ্রাণ থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ গন্ধটা সহজে যায় না। তো আমরা কয়েকবার এটাকে ধুবো গরম পানি দিয়ে। পানি প্রচুর গরম। ভালো করে লেড়ে চেড়ে সুন্দরভাবে পরিষ্কার করে ভিতর থেকে যত ময়লা আছে সব ফেলে দেব। তো আমরা এখন ঠান্ডা পানি দিতেছি, ঠান্ডা পানি দিয়ে আবার ধুবো। তার পরবর্তীতে আরও কয়েকবার আমরা ধুবো, ক্লিন করব, পরিষ্কার করব যতক্ষণ পর্যন্ত ময়লা না যায়। তো এখন আমরা পাতিলে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি পুরা সম্পূর্ণ, এখন কোনো ময়লা নেই। এখন আমরা এতে পানি দেব, এখানে আমরা যেই গানাম পাকাই বা দুম্বা, তো সেই দুম্বা সিদ্ধ করার পানি সেগুলাই দেবো। এই পানিতে অনেক মশলা আছে, তো সেই জন্য বেশি একটা মশলা দেবো না। পানির ভিতরে মশলা লবণ সব মিক্স করা আছে। তারপরও কিছু মশলা দেব, সেটা পরে দেব। কিছু পেঁয়াজ দেব, এলাচি দেব, লং, স্টার মশলা, এসব মশলা আরও কিছু দেব, সেটা পরে দেব। এখন আমরা এটাকে ঢেকে দিলাম, অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে ঢেকে দিলাম। তো এখন এটাকে একটু পরে আবার আমরা খুলবো। এটা অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার মতো রাখছি। এখন আমরা এটা খুলবো। এখন কিছু মশলা দিয়ে দিছি, সেই এলাচি দিছি, পেঁয়াজ দিছি, দারচিনি, গোলমরিচ, এগুলো সবই দিয়ে দিলাম।
আমাদের এটা কিন্তু হয়ে আসছে, অনেকটাই হয়ে গেছে। পানি প্রচুর ছিল, পানি কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখানে এরা খাবার খুব সিদ্ধ হলেই সিদ্ধ করেই খায়, তো আমরা সেভাবেই রান্নাটা করি। তো মশলাগুলো এখন সবই উপরে উঠে আসছে। এই যে ফুলের মতো যেগুলো কালা, এটা স্টার মশলা। আমার এটা প্রায় হয়ে গেছে ওজরিটা। তো এখন একটু পরে এটাকে আমরা সাহানে উঠিয়ে নেব। একদম নরম হয়ে গেছে। এখন আমরা সাহানে উঠাবো। এগুলোকে আরাবিয়ান ভাষায় সাহান বলে, সাক্ষান। তো এখানে উঠাবো আমরা, এখানে উঠায় রাখি যেহেতু গরম থাকবে পরবর্তীতে। ও নিচে আগুন থাকে, উপরে পানি থাকে, সেরকমভাবে রেখে দিই। তো ওই জন্য গরম থাকে। এটার ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে রেখে দিই। যখন কেউ অর্ডার দেয় তখন তাকে কেটে যেভাবে খেতে চায় সেভাবে এখান থেকে কেটে দেওয়া হয়। আবার অনেক সময় খ্যাপচার উপরে এগুলো দেওয়া হয়। আমাদের দেশে তো কেউ এগুলা খাবে না। তো যারা খায় তাদের কাছে অনেক টেস্ট, যারা না খায় তাদের কাছে কোনো টেস্ট তো দূরের কথা, তারা এর ভোগালও যাইবে না। যারা খাবে তারা কিন্তু পয়সা দিয়ে খায়, অনেক টাকা দিয়ে খায়, অনেক সময় অনেকে পায় না। কিন্তু খাবারটা কিন্তু অনেক টেস্ট, অনেকই মজা। আমরা খাই, আমরা বলতে পারি যে দেখতে যদি লাগে, খারাপ লাগেও যে সিদ্ধ হয়ে রয়েছে বা অন্যরকম কীরকম মশলাপাতি সেরকম নাই, কিন্তু খাবারটা অনেক মজা। তো আমরা কেটে এভাবে এই যে এলবা রাখছি, এলবা নুডলস মাকারোনা। এই মাকারোনার সাথে কেউ মাকারোনা বলে, কেউ মাকারোনি বলে, মানে একই, দুই রকমভাবে বা কেউ বলা হয়, যে যেটা বলে। একটা এলবা আছে মাকারোনার সাথে, আরেকটা আছে শুধু উজুরি। কাঁচা পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। তো হয়ে গেল উজুরি। এটা আরাবিয়ানদের খুবই ভালো একটা খাবার, তারা অনেকেই এটা অনেক পছন্দ করে। আমরা তো কেটে ছোট করে অনেকভাবে পরিষ্কার করে তারপরে উপরে এগুলো রাখি না, ফেলে দিই, কিন্তু এরা এগুলার রাখে এবং এভাবে খায়। এটা অন্য দেশ ওইভাবে খায়। আমরা তো অনেকভাবে পরিষ্কার করে চাকু দিয়ে উপরেরটা একদম পুরা ফেলে দিয়ে তারপরে রান্না করি।
আর ভাজা ভাজা করে খাই, এখানে এরকমভাবেই খাই সিদ্ধ। ভুড়ি